হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটি নতুন ব্লগ। আর এই ব্লগে আমি দেখাবো আমার সারাদিনের খাবার দাবার। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠেই এখন বাজছে হচ্ছে 7:30 সকালবেলা। এখন হচ্ছে আমার বাচ্চারা স্কুলে যাবে, ওদের 8:30 থেকে ক্লাস আরম্ভ হয়। এই জন্য আমি সকালে উঠে ওদের টিফিন বক্স রেডি করলাম। টিফিনে দিচ্ছি হচ্ছে একটা ডোনাট আর কয়েকটা কুকিজ। এই ড্রাই খাবারগুলাই ওদের স্কুলে দিতে বলে, বেশি ভারী খাবার দিতে মানা করে, কারণ ওরা আবার দুপুরবেলা লাঞ্চ টাইমে ব্রেক থাকে, তখন ওরা বাসায় আসে, তখন ওদের বাসায় এনে খাবার দাবার খাইয়ে আবার বিকাল দিকে ওদের স্কুলে দিতে হয়। এই জন্য জাস্ট একটু সকালবেলা খাবারের জন্য ড্রাই কিছু হালকা জাতীয় কিছু দিতে বলে, তাই সেগুলো দিচ্ছিলাম। আর হচ্ছে ব্যাগ গুছানোর পরে ওদের আমি ঘুম থেকে উঠে ফ্রেশ করে দেন ওদের ব্রেকফাস্ট করে দিলাম। তারপর হচ্ছে ওরা স্কুলে যাবে। আর ব্রেকফাস্টেও আমি ওদের দিছি হচ্ছে দুধ আর একটা কাপকেক। এটা ওরা খুব পছন্দ করে, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠেই ভারী কিছু খাবার খেতে চায় না। আর দুধটা খাওয়াই দিলে ভালো হয়, সারাদিন একটু এনার্জি থাকবে, স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে। তারপর ওদের ব্রেকফাস্ট করানোর পর এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট করার টাইম। আমি 2টা পাউরুটিকে টোস্ট করে নিছি, আর এখন এটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে ক্রিম চিজ। তারপরে দিব হচ্ছে আমি রোজবেরি জ্যাম। এইটা আমার খুবই পছন্দ, এই কম্বিনেশনটা আমার খুবই পছন্দ। অনেকে আছে শুধু জ্যাম দিয়ে টোস্টগুলো খায়, বাট আমার হচ্ছে ক্রিম চিজ দিয়ে তারপরে এই জ্যামটা দিয়ে খেলে আমার কাছে এত মজা লাগে, খুবই মজা লাগে। এটা আমার খুবই ফেভারিট একটা ব্রেকফাস্ট, বা ব্রেকফাস্ট না, আমার যখন মন চায় তখনই আমি এইভাবে এটা করে খাই, খুব ইজিলি হয়ে যায় আর খুবই আমার কাছে মজা লাগে। দেখা যায় যে অনেক সময় স্ট্রবেরির জ্যাম থাকে বা অন্যান্য জ্যাম থাকে, সেটা দিয়ে আমি এভাবে করে খেয়ে ফেলি। বাট এটা যেটা হচ্ছে রোজবেরি জ্যামটা, এটা আমার খুবই পছন্দ। আর রোজবেরি জ্যামটাতে একটু হচ্ছে দানা দানা থাকে, কারণ এটা একদম ন্যাচারাল ওয়েতে করা, আর একটু সাউরি টাইপের টেস্ট লাগে। বাট 2টা কম্বিনেশন, ক্রিম চিজ আর জ্যামের 2টা কম্বিনেশন খুবই মজা। আর এখন একটা ডোনাট খাই, খেয়ে দেখি কেমন লাগে। আমার এই ডোনাটটা তেমন একটা পছন্দ না, এটা একদমই প্লেন ডোনাট, প্লেন ফ্লেভার, এটার মধ্যে কোনো ফ্লেভার নেই। এর জন্য আমি ট্রাই করলাম যে ভেতরে এটা একটু সুন্দর করে কেটে তারপর এটার মাঝে আমি এই ফাম্বয়েসার জেলিটা দিয়ে তারপরে খাবো, দেখি মজা লাগে কিনা। ডোনাটটা বেশি মিষ্টি, ভালো লাগতেছে না, এই জন্য আমি শাইয়ান রাইয়ানকে খাইয়ে দিচ্ছি। ওরাই খাক, আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। এখন হচ্ছে শাইয়ান রায়ানের স্কুলে যাওয়ার টাইম। ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তারপর ওরা স্কুলে চলে যাবে। রাত
রাত 8:30 বাজে। আর এখন আমি বানাবো হচ্ছে একটা স্যান্ডউইচ। এটা এক্স্যাক্টলি বলা যায় আমাদের ডিনার। কারণ এখন 8:30 বাজে। এখন দেখা যায় বানাইতে বানাইতে খেয়ে দিয়ে 9টা বেজে যাবে। তারপর আমার বাচ্চারা ঘুমে যাবে, কারণ সকালবেলা ওদের স্কুল আছে আর প্রতিদিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে। আর দেখা যায় এখন এইটা খাওয়ার পর ওরা আর ভাত খাবে না, তো এটাই ওদের জন্য ডিনার। তো আমার জন্য এটাই ডিনার। আমিও এটা এখন খেলে আর ডিনারে ভাত খাবো না, কারণ ভাত খেতে এত ভালো লাগে না। তো স্যান্ডউইচের জন্য আমি একটা প্যানে বাটার দিয়ে তারপর ডিমগুলা সবগুলা দিয়ে দিলাম। আর এইটা বানাচ্ছি একটা ভাইরাল স্যান্ডউইচ, যেটা কিনা টিকটকের খুবই ভাইরাল একটা স্যান্ডউইচ। আর এটা আমি পারফেক্টলি বানাইতে পারি নাই, কেমন জিনিস সেদরা বেদরা হয়ে গেছে, একটু পারফেক্ট হয় নাই। টিকটকে যেমন দেখায় খুব সুন্দর পারফেক্টলি হয়ে যায়, বাট আমারটা হয়নি। মনে হয় প্যানের জন্য, প্যানটা নন স্টিকের হলেও বাট এটার নিচে দিয়ে লেগে গেছিলো, সুন্দর করে আমি ফ্লিপ করতে পারি নাই। এই জন্য এটার চেহারা যেন কেমন হয়েছে, বাট খেতে অনেক মজা হয়েছিল।
তো শায়ান রায়ান হচ্ছে স্যান্ডউইচটা ট্রাই করছে আর ওদের খুব ভালো লাগছে, এই জন্য সে গোট দিতেছে। তো এখন হচ্ছে আমরা খেতে খেতেই আপনাদের কাছে বিদায় নিব। এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার। সো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ।